হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত। আজ তো রাখি পূর্ণিমা, আর তাড়াতাড়ি করে ঘরের কাজ সব কমপ্লিট করে এখন যাব একটু মাসি শাশুড়ির বাড়ি, কারণ ওখানে রাখি পরাতে যাবে মাম্মাম। ওখানে দুটো পুচকু 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 দাদা আছে ও, তো সেখানে যাবে। এই যে এখন রেডি হয়ে নিয়েছি, ঘরদোর সব গুছিয়ে কমপ্লিট করে। আর এখন একটুখানি চলে এসেছি মিষ্টির দোকানে। রাখি পরাবো আর মিষ্টি খাওয়াবে না, তা তো হয় না। তো মাম্মা ওই জন্য মিষ্টি কিনতে চলে এসেছে বাবার সাথে। আর এই যে এখন যাচ্ছি। আর ওরা না পরীক্ষা দিতে বেরাবে, আজকে রাখির দিনেও ওদের এক্সাম আছে। তো সেই কারণে ওরা একেবারে ড্রেস করে রেডি হয়ে বসেছে বনুর কাছে রাখি পড়তে। তো মাম্মাম তো ঝটপট গিয়েই রাখি পড়াতে আরম্ভ করে দিয়েছে, কারণ আমরা গেছিলাম একটু লেট করে, তো ওদের স্কুলের টাইম হয়ে যাচ্ছিল। সেই কারণে বললাম যে তাড়াতাড়ি করে পড়তে। তো এই যে বড়দাকে আগে রাখি পড়াচ্ছে, ওকে পড়ানো হয়ে গেলে পড়াবে হচ্ছে মেজদাকে। আর ও না রাখি যে গিফট মানে আর কি বার্থডে হয় যে রাখিটা, ওই ফার্স্টটা কেউ দিতে পারে না, সেই কারণে মাসি শাশুড়ি একটু হেল্প করে দিচ্ছিল। আর এই যে এটা হচ্ছে ছোটদাকেও রাখি পরিয়ে দিচ্ছে। আর ওরা মানে রাখি কখন বনু আসবে কখন পড়াবে একদম এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আর এই যে ছোটদা আবার গিফটও দিয়েছে, বড়দা দিয়ে দিয়েছে গিফট, আর ছোটদাও গিফট দিয়েছে। রাখি তো পড়ানো কমপ্লিট, এখন একটু বসে ওদের সাথে গল্প টল্প করে ওরাও বেরিয়ে পড়েছে, ওরা স্কুলে যাবে। তো এই যে এখন বেরিয়ে পড়েছি, ওরাও চলে গেছে স্কুলে, আমরাও বেরিয়ে পড়েছি, কারণ অভিজিৎ যাবে হচ্ছে কাজে, ওর কাজের দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে তাড়াতাড়ি করে বেরিয়েও পড়েছি। যাওয়ার আগে না একটু গঙ্গার ধারে এসেছিলাম, আজ তো পূর্ণিমা আর ভরা জোয়ার একদম আমাদের গঙ্গায়। তো সেই কারণে গঙ্গার একটু জল তুলে ঘরে রাখবো, পূর্ণিমার জল নাকি ঘরে রাখা ভালো, সেই কারণে আমরা একটু জল তুলে নিয়ে এবারে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে তো মেয়ের একদম তর্স হয় না, গিফট গুলো কতক্ষণে বার করবে। তো এই যে গিফট পেয়েছে, খুব খুশি। তো পেন্সিল, পেন, রাবার। এই যে এই পান্ডাটা হচ্ছে আমার পুচকু, ওকে নিয়ে যায়নি, খুব বাইরে রোদ উঠেছিল, এখনো 5 বছর হয়নি, ও তো পড়াবে না রাখি। ওরা বলছিল ওকে নিয়ে যেতে, তো ওকে নিয়ে যায়নি, কারণ ও সবে ঘুম থেকে উঠেছিল, সেই কারণে ওকে আর নিয়ে যাওয়া হয়নি। তো এই যে আমার মাম্মাম তো পেন্সিল, রাবার, কল, এর রং পেন্সিল এইসব ধরনের জিনিসগুলো খুব ভালোবাসে। বক্সটা তোমাদেরকে দেখাচ্ছে। আর না আমরা এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, টিফিন করিনি, এসে একটুখানি চিড়ে খেয়ে নিচ্ছি, মানে চিড়ে পোলাও করেছিলাম সেটা একটু টিফিন করে নিচ্ছি। আর টিফিন হয়ে গেছে, এবার স্নান টান করে আবার যেতে হবে আমাকে বাপের বাড়িতে। কারণ মাম্মামকে নিয়ে যখন ওদের বাড়িতে গিয়েছিলাম, ছোট মাম্মামকে আমার বাপের বাড়িতে রেখে দিয়ে গেছিলাম, তো ও তো আর ওখানে একা থাকবে না, তাই ভাবলাম বাড়িতে থেকে আর কি করবো, একটু বাপের বাড়ি থেকে ঘুরেই আসি। তো এই যে এখন বেরিয়েও পড়েছি মাম্মামকে নিয়ে, আর চলেও এসেছি আমাদের বাড়িতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির গলি, এই যে ঢুকছি বাড়িতে আর চলে এসেছি। তো এখন বড় মাম্মাম এখন বনুকে রাখি পরিয়ে দিচ্ছে, আমার ছোট্ট মাম্মামকে রাখি পরিয়ে দিচ্ছে। আর ও তো অবাক হয়ে দেখছে দিদি কি করছে। ওকে আগের বছর থেকেই বড় মাম্মাম রাখি পরায়, বনু বলে আমি বনুকে রাখি পরাবো আর বনু আমাকে পরাবে, তো ও তো এখনো বাঁধতে পারে না, তাই আমি একটু হেল্প করে দিচ্ছি। আর ছোট মাম্মামকেও বলি তুই একটুখানি ওর হাতে ছুঁয়ে দে, আমি হেল্প করে দেবো, মানে ওকে। ও আর ছোট মাম্মাম তো আরোই পারবে না বাঁধতে, তো সেই কারণে আমি হেল্প করে দিলাম। আর এই যে আমার দুই বোন আমার ভাইকে রাখি পরাচ্ছে, তো রাখি টাকি পরিয়ে দিচ্ছে, এখন পরাচ্ছে বড় বোন, আর এরপরে পরাবে ছোট বোন। তো বাপের বাড়ি এসে এখন আমার এত ল্যাদ লাগছে, মনে হচ্ছে শুয়েই থাকি, শুয়েই ছিলাম, শুয়ে ওদের ভিডিওটা করছি। তো সারাদিন বসে শুয়ে কাটিয়ে আজকের দিনটা এভাবেই কাটলো। আর এই যে এখন ছোট বোনও রাখি পরিয়ে নিচ্ছে। তো চলো এখন আমরা সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম, এখানে বড় বাবার মন্দিরে যেখানে প্রসাদ দিচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবো।